প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশত। ৩ থেকে বেড়ে দাবি এখন ৫ দফা। রাজপথে চুয়েট ও রুয়েট শিক্ষার্থীরাও। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ রুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন। ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল। বিএসসি ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যবেক্ষণে কমিটি গঠন, আলোচনায় সমাধানের আশা। সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। একটা কমিটি হচ্ছে, এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রের সরকারের ভেতরের একটি অংশও, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর। পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা। হলে বাধা পাওয়ার দাবি ছাত্রদলের, পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। ডাকসুর ভোট পেছালো ১৩ দিন।